পয়লা জুন ইন্ডাসইন্ড ব্যাংকের পশ্চিমবঙ্গের 43টি এটিএমে কর্মরত 126 জন নিরাপত্তারক্ষীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামল বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অর্থাৎ বিপিবিসিএ। সংগঠনের দাবি, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও তাদের ভেন্ডারদের মাধ্যমে নিযুক্ত কর্মীদের অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে 2020 সালের অক্টোবর মাস থেকে বকেয়া কেন্দ্রীয় ন্যূনতম মজুরি, ডিডিএ এবং অন্যান্য আইনসিদ্ধ আর্থিক সুবিধা এখনও প্রদান করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে কলকাতা শেক্সপিয়ার সরণি এলাকায় ইন্ডাসইন্ড ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মরত নিরাপত্তারক্ষীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু নিরাপত্তারক্ষী 15 থেকে 16 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। হঠাৎ করে চাকরি হারালে তাদের এবং তাদের পরিবারের উপর চরম আর্থিক ও সামাজিক সংকট নেমে আসবে। ইন্ডাসইন্ড ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা এবং প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ইউনিয়ন। পাশাপাশি চাকরি বহাল রাখা, বকেয়া মজুরি প্রদান এবং সমস্ত আইনসিদ্ধ সুবিধা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী 20 জুন 2026 রাজ্যের সমস্ত ইন্ডাসইন্ড ব্যাংক শাখা ও এটিএম এর সামনে রাজ্যব্যাপী ধর্ণা ও গণ আন্দোলন কর্মসূচি করা হবে। আমরা বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক কন্ট্রাক্ট এমপ্লয় অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি। আমার নাম সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, আর উনি আমাদের প্রেসিডেন্ট সঞ্জিত চ্যাটার্জি, আর সেক্রেটারি আছে আবুল কাসেম, আর এরা সব আমাদের অফিস বেয়ারার, বিভিন্ন অফিস বেয়ারার আছে। ইন্ডাসইন্ড ব্যাংকে 2009 ডিসেম্বর থেকে এই এটিএম সিকিউরিটি গার্ডগুলো কাজ করত সারা পশ্চিমবাংলা বিভিন্ন এটিএম। 126 জন এটিএম কর্মী। এই এটিএম কর্মীগুলো হঠাৎ তাদের সাব ভেন্ডার হোয়াটসঅ্যাপে একটা নোটিশ পাঠায় যে তোমাদের 1 জুলাই থেকে তোমাদের আর চাকরি থাকছে না। আমরা ইন্ডাসইন্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে একটা রিকোয়েস্ট লেটার পাঠাই যে একটা দেশে একটা কর্মচারী 16 বছর ধরে চাকরি করছে, আপনার ভেন্ডার হঠাৎ একটা নোটিশ পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তোমাদের ছাঁটাই হয়ে যাবে 1 তারিখ থেকে। এই কর্মচারীরা আজকে ব্যাংকে কাজ করছে, তারা সেন্ট্রাল ওয়েজেস পায়। সেন্ট্রাল ওয়েজেসে 2020 থেকে তাদের কোনো বাড়তি যে ভিডিওটা বাড়ে, ব্যাংক এবং কর্তৃপক্ষ আর হিটাচি তার সাব ভেন্ডার দেয়নি। আমরা একাধিক চিঠি দিয়েছি ব্যাংক কর্তৃপক্ষকে অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার, যে তোমরা এদের বেতনগুলোকে দাও। এই বেতনগুলো আজকে অক্টোবর থেকে না দেওয়ার ফলে কর্মচারীরা তাদের ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছিল 2020 অক্টোবর থেকে। আজকে এই বেতনের সঙ্গে তাদের পিএফ এর সম্পর্ক, তাদের আলাদা বোনাস থেকে সমস্ত এবং গ্র্যাচুইটি আজকে দেখুন ছাঁটাই করে দিয়েছে, সেইটাও তার সঙ্গে সম্পর্ক। তো আমার দেশের আইন হচ্ছে, ব্যাংক যদি কাউকে ছাঁটাই করতে চায় বা করতে তারা মনস্থির করে বা কোম্পানি করে, তাহলে আইডি অ্যাক্টের ধারা অনুযায়ী তাকে সেকশন 12F কে মেনটেন করে তাদের ছাঁটাই করতে হবে। তাদের যত ডিউজ আছে তাদের ডিউজ গুলোকে দিয়ে তার সঙ্গে তাদের নোটিশ পিরিয়ডের স্যালারি, সেটা 3 মাস এবং কোনো সময় 1 মাসের কথা বলে আছে, এরা বলছে, কিন্তু 3 মাস স্যালারি একসঙ্গে ড্রাফট করে এদের বাড়িতে পাঠানো দরকার। এবং সেই ক্ষেত্রে লেবার কমিশনার কাছে পারমিশন নিতে হবে ছাঁটাইয়ের ক্ষেত্রে। পারমিশন নেয়নি, হঠকারিতা করে আজকে কর্মচারীদের শুধু যে তারা বিপদের তার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তা নয়। আপনারা দেখছেন, এই কিছুদিন আগে দেখলেন সরকারি ব্যাংকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এই একই ঘটনা ঘটিয়েছিল আইসিআইসিআই ব্যাংক। আজকে শুভেন্দু বাবু সরকার দায়িত্ব নিয়েছেন, এই মাসেই তাদের দায়িত্ব নিয়েছেন,
তার মধ্যে আপনি দেখুন 126 জন লোককে ছাঁটাই করে দিল। এই 126 জন কর্মচারী ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করে থ্রু ভেন্ডার এমপ্লয়ার অ্যাজ পার সিএলআর অ্যাক্ট। যদি তারা এই ছাঁটাই না তারা প্রত্যাহার না করে, আমরা 20 তারিখে স্ট্রাইক ডেকেছি এবং সারা ব্রাঞ্চ বন্ধ থাকবে, কোনো এটিএম নাই, সারা ব্রাঞ্চ এবং এটিএম বন্ধ থাকবে এবং আগামী দিনে আমরা আবার পুনরায় স্ট্রাইক কল করব। 500 থেকে 600-র উপরে লোক আছে, প্রায় হাজারের কাছে আপনি দেখুন না। আমরা একটা উশৃঙ্খল অর্গানাইজেশন নয়, আমরা একটা যেভাবে প্রশাসন বলেছে আমরা সেভাবে এখানে মানে এজিটেশনটা করছি।